morning class 4. Today we are going to read the chapter 6, that is Karan made a glider part 1. This is the story of Karan who worked very hard to make a glider. এই স্টোরিটা কারণ নামের একটা ছেলের যে খুব কষ্ট করে খুব ওয়ার্ক হার্ড করে একটা গ্লাইডার বানিয়েছে। আঙ্কেল বিজয় ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু টেক দ্য টেস্ট ফ্লাইট। তার আঙ্কেল বিজয় সেই ফ্লাইটের প্রথম ফার্স্ট টেস্ট ফ্লাইট নিয়েছে। The glider was taken to the high hill log for the flight. গ্লাইডারটাকে হিল লকে গিয়ে ফ্লাইটের জন্য রেডি করা হয়েছে। Karan sat in the room. Karan নিজের রুমে বসে রয়েছে। He had a drawing before him and he was concentrating on the paper in front of him. তার সামনে একটা ড্রয়িং রয়েছে যেটাতে Karan খুব কনসেন্ট্রেশন লেভেল খুব কনসেন্ট্রেট করে সেই ড্রয়িংটাকে দেখছে। He was using his pencil and erase at the drawing off and on. ও নিজের পেন্সিল সেটার উপরে ইউজ করছে, আবার সেটাকে ইরেজ করছে, আবার সেটাকে বানাচ্ছে। He had neatly completed his design. এবার সেটা করতে করতে খুব সুন্দরভাবে খুব পরিষ্কারভাবে সে নিজের ডিজাইনটাকে কমপ্লিট করে ফেলে। It was that of a glider. আর পরে গিয়ে দেখা যায় সে একটা গ্লাইডার ডিজাইন করেছে। Karan had been working on his design since his summer holidays began. Karan সেই ডিজাইনকে নিয়ে সেই সামার ভ্যাকেশনের থেকে খাটছে, করে যাচ্ছে, সেই ডিজাইনটা বানাচ্ছে। It was a good design. He looked satisfied. আর এতদিন পর সেটা একটা পারফেক্ট ডিজাইন যেটা কারণের পছন্দ সেটা হয়ে উঠেছে আর সে খুবই স্যাটিসফাইড। Someone knocked at the door. কেউ কারণের রুমের ডোর নক করলো। He kept the drawing on the table and rose to open the door. সে নিজের ড্রয়িংটাকে টেবিলের ওপরে রেখে উঠে গিয়ে দরজা খুলছে। আঙ্কেল বিজয় ওয়াজ অ্যাট দ্য ডোর। যখন দরজা খুললো দেখলো আঙ্কেল বিজয় ডোরের বাইরে দাঁড়িয়ে রয়েছে, দরজার বাইরে। He was a strongly built man and had a long mustache on his face. Uncle Vijay was a friend of his father. Uncle Vijay একজন খুব স্ট্রং ম্যান যার খুব বড় বড় মুস্টেজ রয়েছে, খুব বড় বড় গোফ রয়েছে। আঙ্কেল বিজয় ওয়াজ আ ফ্রেন্ড অফ হিজ ফাদার। আঙ্কেল বিজয় হচ্ছে করণের বাবার বন্ধু। হি লাভড করণ অ্যাজ হিজ ওন চাইল্ড। সে করণকে খুব বেশি ভালোবাসে, পুরো নিজের বাচ্চার মতো। করণ ওয়াজ ইনফর্মাল উইথ হিম। করণও খুবই ক্যাজুয়াল, খুব ফ্রেন্ডলি বিহেভ করে। হি জাম্পড উইথ জয় টু সি হিম। তাকে দেখে এত খুশি হয়ে গেল করণ, সে তার গায়ের ওপরে ঝাঁপিয়ে পড়ল। হ্যালো আঙ্কেল বিজয়, কাম ইন, আই ওয়ান্ট টু শো ইউ সামথিং। বলছে হ্যাঁ হ্যাঁ আঙ্কেল বিজয় আসুন, আমি আপনাকে কিছু দেখাতে চাই। Karan showed him the drawing. They won't fly, said Uncle Vijay, tapping his bald head. আচ্ছা, তো করণ নিজের যে ড্রয়িংটা ছিল সেটা আঙ্কেল বিজয়কে খুব এক্সাইটেডলি দেখালো, কিন্তু আঙ্কেল বিজয় বলছে এটা তো উঠতে পারবে না। Why not? asked Karan. করণ জিজ্ঞেস করলো কেন উঠতে পারবে না। It's too small. Moreover, it has no engine, said Uncle Vijay. বলছে এটা খুবই ছোট আর এটাতে কোনো ইঞ্জিন নেই। It need not have an engine. It's not an aeroplane. It's a glider, replied Karan. বলছে আরে আঙ্কেল বিজয় এটার কোনো ইঞ্জিন লাগবে না, এটা এরোপ্লেন না, এটা একটা গ্লাইডার। Can it fly me? asked Uncle Vijay. Uncle Vijay বলছে এটা কি আমাকে নিয়ে উঠতে পারে? Of course it will, said Karan, and with confidence. তো বলছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আপনাকে নিয়ে উঠতে পারবে তো, খুব কনফিডেন্টলি এই উত্তরটা বিজয় আঙ্কেলকে দিল। I am going to start my work at it tomorrow. আমি আমার কাজটা আমি কালকের থেকে করতে বসবো। Come back in couple of weeks and I will give you a ride on it. বলো ঠিক আছে বিজয় আঙ্কেল, আপনি এক সপ্তাহ পরে আসুন, আমি আপনাকে এই গ্লাইডারের রাইডও করাবো, চড়িয়ে ঘুরতেও নিয়ে যাব। All right, said Uncle Vijay smiling. Make it strong enough to carry me. আঙ্কেল বিজয় স্মাইল করে বলল অল রাইট, এতটাই স্ট্রং করো যেটা আমাকে নিয়ে উঠতে পারো। Next day, Karan collected lots of bamboo sticks, newspapers and strong threads. পরের দিনই কারণ অনেকগুলো ব্যাম্বু স্টিক বাঁশের কঞ্চি, নিউজ পেপার আর অনেক স্ট্রং সুতো থ্রেডস জোগাড় করলো। He took a knife and a screwdriver from his house.
নিজের বাড়ির থেকে নাইফ আর স্ক্রুড্রাইভারও নিয়ে আসলো। Karan's father had recently sold his car and did not have one at present, so Karan thought of using the garage for carrying his work. এবার দেখো, কারণের বাবা রিসেন্টলি গাড়ি বিক্রি করে দিয়েছে, তো কারণ এবার ভাবছে যে সেই গ্যারেজে বসেই সেই গ্লাইডারের কাজগুলো সে পুরো করবে। He cleaned the garage properly and went to his father for a permission to make glider in the garage. ও তাড়াতাড়ি করে পুরো গ্যারেজটাকে পরিষ্কার করে দিল, তারপরে নিজের বাবার কাছ থেকে পারমিশন নিতে গেল যে সে সেই গ্যারেজটা, তার বাবার গ্যারেজটা ইউজ করতে পারবে কি না গ্লাইডার বানানোর জন্য। By the afternoon, Karan had started his work. দুপুর হতে হতে সে নিজের কাজ করা শুরু করে দিল গ্লাইডারটাকে নিয়ে। He cut the bamboos to the desired length and thickness. সে ব্যাম্বুগুলোকে ঠিক সাইজে করে কেটে নিল। He tied the joints with thread. আর যেই ব্যাম্বুগুলোর জয়েন্টস আছে সেইগুলোকে সুন্দরভাবে বেঁধে নিল থ্রেডস দিয়ে, মানে সুতো দিয়ে। He covered the wings and the gliders with newspaper. আর উইংসগুলোকে নিউজপেপার দিয়ে পুরো কভার করে নিল। He made a place for the fly to sit. একটা ফ্লায়ারকে রাখার জন্য সেই জায়গাটাকে তৈরি করে নিল। He attached a bamboo stick to the glider to work as a handle of the glider, which could be used to the tilt of glider. ও তারপরে সেইগুলোকে অ্যাটাচ করে নিল। Karan put 2 strong strings to keep feet and to turn the glider. When he was satisfied with his glider, he called in his father and mother. সব তৈরি করার পরে সে নিজের বাবা মাকে ডেকে আনলো পুরোটা কমপ্লিট করার পর। His parents were delighted to see the work accomplished by him. His mother asked, "Can it fly?" ওর বাবা মা সেই কাজ, তার এই কাজটা দেখে, এত হার্ডওয়ার্ক দেখে খুব খুশি হলো আর তাকে খুব শাবাশি দিল। আর জিজ্ঞেস করলো, ওর মা তাকে জিজ্ঞেস করলো, এটা কি উড়তে পারে? "Yes mom, it can," said Karan. বললো, হ্যাঁ মা, এটা উঠতে পারে। And Uncle Vijay is going to be the first flyer on the glider. The test flight is scheduled to be at 9 o'clock in the morning next Sunday. বলছে হ্যাঁ মা, এটা উড়বে আর আঙ্কেল বিজয় হবে এই গ্লাইডারের ফার্স্ট ফ্লাইট, মানে টেস্ট ফ্লাইট করবে আঙ্কেল বিজয়। আমি ওনাকেই ফার্স্ট টেস্ট ফ্লাইট করাবো। আর আমাদের প্ল্যানিংও হয়ে গেছে যে আমরা নেক্সট সানডে আঙ্কেল বিজয়কে 9টার সময় এটা টেস্ট ফ্লাইট করানোর জন্য আমি ডেকেছি বাড়িতে। অন সানডে কারণ কল অল হিজ ফ্রেন্ডস। বাই দ্যাট টাইম আঙ্কেল বিজয় অলসো অ্যারাইভড। সানডে হলো, সানডের দিনে কারণ নিজের সব বন্ধু বান্ধবদেরকে ডেকেছে, তার সাথে সাথে আঙ্কেল বিজয়কেও ডেকেছে। আর আঙ্কেল বিজয় ঠিক টাইমের মতো তার বাড়িতে চলে এসছে। It does not look to be strong enough, said Uncle Vijay. Uncle Vijay সেটাকে দেখে বলছে, এটা তো দেখে অতটাও স্ট্রং মনে হচ্ছে না। It will easily fly you, said Karan confidently. Karan তাকে উত্তর করে বললেন খুব কনফিডেন্টলি যে আরে এটা খুব ইজিলি ফ্লাই করবে। Uncle Vijay thought to himself, what a scene it would be when I sit on the glider and it breaks. Uncle Vijay ভাবলেন, কি হবে আমি যদি এই গ্লাইডারের মধ্যে বসি আর এই গ্লাইডারটা ভেঙে যায়। Karan and his friend carried the glider on their shoulders to east of the town where a high hillocks exist. Karan ও তার ফ্রেন্ডস এই গ্লাইডারটাকে নিয়ে তার শোল্ডারের মধ্যে নিয়ে ইস্ট হিললকের দিকে এগিয়ে গেল। They placed the glider on a high rock of the hill. Everybody was looking at the glider and the depth below the hillock. সবাই এবার এই গ্লাইডারটাকে নিয়ে টেস্ট করার জন্য তার বন্ধু বান্ধব হিললকে নিয়ে গিয়ে ওপর থেকে, হাই রকের ওপর থেকে সবাই গ্লাইডারটাকে দেখছে। Karan said to his uncle, "Please get onto this glider." Karan বলল, আঙ্কেল বিজয় আপনি এবার এই গ্লাইডারে উঠে যান। Uncle Vijay looked careless. He climbed up the glider. He still thought that the glider would not fly. আঙ্কেল বিজয় তো খুব চিন্তা করে গ্লাইডারের উপরে উঠে গেলেন, কিন্তু তাও ভাবছেন যে এই গ্লাইডার আর উঠতে পারবে না ওনাকে নিয়ে। Karan made him sit on the wooden plank on the glider and said, "Listen carefully how the glider flies."
তো ওনাকে একটা উডেন প্ল্যাঙ্ক, গ্লাইডারের যে উডেন প্ল্যাঙ্কটা ছিল, কাঠের প্ল্যাঙ্ক যে তৈরি করেছিল যেটার ওপরে বসা হতো, সেটার ওপরে আঙ্কেল বিজয়কে বসিয়ে দিল আর বলল আমার কথা ঠিক করে শুনবেন যে গ্লাইডার কীভাবে ওড়ে। দিস স্ট্রিংস আর ফর ইয়োর ফিট, এই স্ট্রিংসগুলো, গ্লাইডারের নিচে যে সুতোগুলো ছিল সেটা আপনার পায়ের জন্য। ওয়েন ইউ ওয়ান্ট টু টার্ন রাইট পুশ রাইট স্ট্রিং, যখন আপনি রাইটের দিকে এগোতে চাইবেন রাইট স্ট্রিংটাকে টেনে দেবেন। ওয়েন ইউ ওয়ান্ট টু টার্ন লেফট পুশ লেফট স্ট্রিং, যখন আপনি লেফটের দিকে এগোতে যাবেন লেফটের স্ট্রিংটাকে টেনে দেবেন। ওয়েন ইউ ওয়ান্ট টু গো আপ পুল দিস বার অ্যান্ড ওয়েন ইউ ওয়ান্ট টু গো ডাউন পুল দিস বার পুশ দিস বার। আচ্ছা, আপনি যখন ওপরে যেতে চাইবেন তখন এটাকে পুল করবেন, আর আপনি যখন ডাউনের দিকে মানে নিচের দিকে আসতে চাইবেন তখন এটাকে পুশ করে দেবেন। ক্যান ইউ রিমেম্বার দ্যাট? আপনি কি মনে রাখতে পারবেন? আঙ্কেল বিজয় ওয়াজ স্টিল কেয়ারলেস, হি নিউ দ্য গ্লাইডার উড নট ফ্লাই। আঙ্কেল বিজয় এখনও খুবই চিন্তিত, উনি এখনও জানেন যে এই গ্লাইডার আর উড়বে না। সো হি ডিড নট পে এনি অ্যাটেনশন টু হোয়াট কারণ হ্যাড সেড, তাই জন্য কারণের কথায় সে খুব একটা অ্যাটেনশন দেয়নি, কারণ উনি তো জানেন যে গ্লাইডারটা আর উড়বে না, ওনার মনে এটাই হচ্ছে। কেয়ারলেসলি হি পুট হিজ ফিট ইনটু দ্য স্ট্রিং অ্যান্ড হেল্ড দ্য ব্যাম্বু বার। হি রিমার্ক দ্য গ্লাইডার ইজ নট ফ্লাইং অ্যান্ড হি লাফড লাউডলি। এবার উঠে গিয়ে বলছে যে গ্লাইডারটা তো ফ্লাই করছেই না, কোনো রিমার্ক দিচ্ছেন এবার কারণদেরকে যে গ্লাইডারটা তো ফ্লাই করছেই না বলে হাসা শুরু করে দিলেন। আচ্ছা স্টুডেন্টস, লেটস কাম টু দ্য পার্ট ওয়ার্ড ওয়াইজ। Concentration. Concentration means paying attention. Glider. Glider means flying machine. Bald head. Bald head means head without hair. Accomplished. Accomplished means performed. To tilt. To tilt means to bend. Plank. Plank means log. Enough. Enough means sufficient. Acha. So students, let's come to the part objective questions. Number A. Tick the correct option. Number 1. Where did Karan sit? That is option number A, room. Number 2, what did Karan make? That is option number C, glider. Number 3, whose friend was Uncle Vijay? That is option number B, Karan's friend. Number 4, on which day Karan called all his friends? Option number A, Sunday. Number 5, where did Karan plan to make glider? Option number C, garage. Let's come to true-false part, that is B. Write the T for true and F for false for the following. Number 1, Karan was sitting in his room. True. Number 2, Uncle Vijay was Karan's friend. False. Number 3, Karan had started working on his design during winter holidays. False. Number 4, Karan was using his pen to complete his design on paper. False. Number 5, Karan was sure that glider would fly. That is true. Thank you class. Just follow whatever has been given to you on WhatsApp group. Thank you.